হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সবার সম্মিলিত উদ্যোগে একটি ভর্তার আয়োজন হবে। ভর্তার আয়োজনের জন্য প্রয়োজন হয় বিভিন্ন উপকরণের। তাই আমরা কয়েকজন চলে গেলাম চালতা গাছের নিচে চালতা আনার জন্য। চালতা হচ্ছে ভর্তা বানানোর জন্য অন্যরকম একটি উপকরণ। ছোট থেকে গাছে ওঠার অভ্যাস থাকায় দেরি না করে উঠে গেলাম আমি নিজেই। চালতা গাছ অনেকটা বড় হওয়ার কারণে পাশে ছোট্ট একটি গাছ দিয়ে বেয়ে উঠলাম মগ ডালে। সিজনের শেষের দিকে হওয়ায় চালতা গাছে চালতা খুবই স্বল্প পরিমাণে রয়েছে। চালতাগুলো হাতের নাগালের বাহিরে হওয়ায় আমি বাঁশের ছিপ ব্যবহার করলাম। দীর্ঘদিন পর গাছে ওঠার সুযোগ পেয়ে উঠে গেলাম গাছের একদম চূড়ায়। ভর্তার মধ্যে চালতার সাথে বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে, যার মধ্যে কাঁচকলা, পেয়ারা, তেঁতুই এবং অন্যান্য উপকরণ, যা ব্যবহার করলে ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। অবশেষে 4 থেকে 5টি চালতা পারতে সক্ষম হই। পূর্ব দক্ষতা না থাকলে কেউ গাছে উঠতে যাবেন না। আপনারাও এরকম আয়োজন করে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। গাছ থেকে নেমে চালের উপরে আটকে পড়া চালতাগুলো সংগ্রহ করলাম। গ্রামে গিয়ে ছোট বড় সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে ভর্তা আয়োজন করার এক অন্যরকম অনুভূতি। বিভিন্ন উপকরণগুলো পিষে নেওয়ার জন্য পাত্রটি পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে শ্রদ্ধেয় চাচা। এই পাত্রটিকে আপনাদের নিজ নিজ গ্রামে কী নামে ডাকেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। এরই মধ্যে পাত্রটি পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে উপকরণগুলোর প্রসেসিং করাও প্রায় শেষের দিকে। ভর্তার আয়োজন হচ্ছে শুনে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেলেন আমার শ্রদ্ধেয় চাচা এবং বড় ভাই। এদিকে শাহিন তার দায়িত্বে থাকা কাজটি খুব ভালোভাবেই শেষ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ভর্তার কাজ শেষ হবে। আনুষঙ্গিক সব কাজ শেষ করে এখন শুরু হচ্ছে ভর্তা পিষে নেওয়ার প্রসেস। পাশেই কথার লড়াইয়ে জমে উঠেছে শালা এবং দুলাভাইয়ের মধ্যকার কথোপকথন। এদিকে সবার অপেক্ষা অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ভর্তার মুখরোচর স্বাদ নেওয়া। ভর্তার আয়োজন হচ্ছে শুনে বিগত সময়ে অনেক লোকজন জমায়েত হয়ে গেল। জাহিদের থেকে রেসপন্স পেয়ে বুঝতে পারলাম ভর্তার স্বাদ খুব ভালোই হয়েছে। সবাই এমন ভাবে খাচ্ছে যেন দুপুরের ভাত আজকে না খেলেও চলবে। গ্রামীণ পরিবেশে এমন আয়োজন সত্যি অসাধারণ। সবাই তৃপ্তি নিয়ে খাচ্ছে, সেটি আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। এদিকে আমার শ্রদ্ধেয় চাচা একটু বেশি খাচ্ছে বলে মনে হচ্ছে। ভর্তা খাওয়ার সময় নানান ধরনের ঘটনা উপস্থাপন করছে একজন একজন করে, আর এগুলো শুনে সবাই অট্ট হাসিতে হেসে ওঠে, যা মুহূর্তগুলোকে আরো প্রাণবন্ত ও সুন্দর করে তুলেছে। এদিকে ভর্তা শেষের দিকে হওয়ায় শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেকেই হাতে করে নিয়ে দিল ভো দৌড়। তো বন্ধুরা, আজকের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।